চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই আলোচনায় আমরা ইংরেজির একেবারে মূল ভিত্তিগুলো দেখব, খুবই সহজ আর মজার উপায়, এক এক ধাপ করে। ইংরেজি শেখাটা অনেক সময় বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু আসল কথা হলো এর ভিত্তিগুলো বেশ সহজ। চলুন দেখি কত সহজে মূল বিষয়গুলো শিখে নেওয়া যায়। বিশ্বাস করুন, এই কয়েক মিনিটের মধ্যে ইংরেজির প্রাথমিক ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। ইংরেজি ভাষার সবকিছুই কিন্তু শুরু হয় এই ২৬টি অক্ষর দিয়ে। এগুলোকে শুধু মুখস্থ করার জিনিস ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো হলো যোগাযোগের সেই মূল কোড, যা দিয়ে আমরা শব্দ আর বাক্য তৈরি করি। একদম ঠিক, মাত্র ২৬টা অক্ষর। ভাবুন তো একবার, এই ছোট্ট সংখ্যাটাই কিন্তু পুরো ইংরেজি ভাষার ভিত্তি। এভাবে ভাবলে ব্যাপারটা অনেক সহজ মনে হয়, তাই না? আচ্ছা, এই ২৬টা অক্ষরকে আবার দুটো প্রধান দলে ভাগ করা হয়, আর এই ভাগটা বোঝা কিন্তু খুবই জরুরি, কারণ এটাই ঠিক করে দেয় শব্দের উচ্চারণ কেমন হবে। এই দল দুটো হলো ভাওয়েলস আর কনসোনেন্টস। দেখুন, ইংরেজিতে ভাওয়েল আছে মাত্র ৫টা: এ, ই, আই, ও আর ইউ। খুবই সহজ, তাই না? আর বাকি যে ২১টা অক্ষর দেখছেন, সেগুলোই হলো কনসোনেন্ট। একটা মজার ব্যাপার কি জানেন? এই ৫টা ভাওয়েল ছাড়া ইংরেজিতে কোনো শব্দ তৈরি করা প্রায় অসম্ভব। এখানে একটা বেশ মজার বিষয় আছে, সেটা হলো ওয়াই অক্ষরটা। এটা মানে একটা বিশেষ ভূমিকা পালন করে। কখনো এটা ভাওয়েলের মতো কাজ করে, যেমন ধরুন ক্রাই শব্দে, আবার কখনো কনসোনেন্টের মতো, যেমন ইয়েলো শব্দে। এই কারণেই একে সেমি ভাওয়েল বলা হয়, মানে অর্ধেক স্বরবর্ণের মতো আর কি। আচ্ছা, অক্ষরগুলো তো চেনা হলো। এবার চলুন সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক। দেখব কিভাবে এই অক্ষরগুলোকে জুড়ে জুড়ে আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি। ইংরেজিতে একটা সাধারণ বাক্য বানানোর জন্য একটা খুব সহজ সূত্র আছে, একটা ফর্মুলার মতো। সেটা হলো সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। শুধু এই সহজ সূত্রটা মাথায় রাখলেই দেখবেন বাক্য তৈরি করাটা কতটা সহজ হয়ে যায়। চলুন এই সূত্রটা একটু ধাপে ধাপে ভেঙে দেখি। প্রথমে আসছে সাবজেক্ট, মানে হলো বাক্যের কর্তা, যে কাজটা করছে। এরপর ভার্ব, মানে হলো কাজটা বা ক্রিয়াটা। আর সবশেষে অবজেক্ট, মানে যার ওপর কাজটা করা হচ্ছে। ঠিক যেন ছোটবেলার লেগো ব্লক দিয়ে কিছু একটা বানানোর মতো, একটার পর একটা জুড়লেই হয়ে গেল। সাধারণত বাক্যে যে সাবজেক্টগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেগুলো হলো আই, উই, ইউ, হি, শি, ইট, এই ধরনের শব্দগুলো। এগুলো দিয়ে বাক্য শুরু করার অভ্যাস করলে দেখবেন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। এবার একটা বাস্তব উদাহরণ দেখি চলুন। বাক্যটা হলো হি ইজ হ্যাপি। এখানে হি হলো আমাদের সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর হ্যাপি শব্দটা এখানে বাক্যটাকে সম্পূর্ণ করছে, যা অবজেক্টের মতোই কাজ করে, বাক্যের অর্থটা পূর্ণ করে দিচ্ছে। দেখুন কত সহজে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়ে গেল। তো আমরা অক্ষর চিনলাম, বাক্য বানাতেও শিখলাম। এবার আসছে সবচেয়ে আনন্দের পর্বটা, এই জ্ঞানকে বাস্তব জীবনে, মানে কথোপকথনে ব্যবহার করা। চলুন কিছু খুব সাধারণ কথোপকথনের উদাহরণ দেখে নেই। কত সহজ দেখুন! কাউকে ডাকতে বা সম্ভাষণ জানাতে শুধু হ্যালো আর তার নামটা বললেই চলে। এটা খুব বন্ধুত্বপূর্ণ আর পরিচিত একটা সম্ভাষণ। এটা আবার একটু বেশি ফর্মাল বা আনুষ্ঠানিক। কোনো সম্মানিত ব্যক্তিকে, যেমন ধরুন শিক্ষক বা অফিসের বস, এমন কাউকে সম্ভাষণ জানাতে এটা ব্যবহার করা হয়। আর হ্যাঁ, দিনের সময় অনুযায়ী গুড আফটারনুন বা গুড ইভিনিংও বলা যেতে পারে। শুধু হ্যালো বলে তো কথা শেষ হয় না, কুশল জিজ্ঞেস করার জন্য এটা একটা চমৎকার বাক্য। হ্যালোর পরে এই বাক্যটা জুড়ে দিলেই কিন্তু একটা ছোট্ট কথোপকথন শুরু হয়ে যায়। এই শব্দগুলো যে কোনো ভাষায় কথা বলার জন্য ভীষণ জরুরি। প্লিজ, থ্যাঙ্কস, সরি, ওয়েলকাম, এই শব্দগুলো দেখবেন কথোপকথনকে অনেক সুন্দর আর মার্জিত করে তোলে। এগুলোকে তো ম্যাজিক ওয়ার্ডসও বলা হয়। কথা শেষ করে বিদায় নেওয়ার জন্য এটা একটা খুব সাধারণ আর বন্ধুত্বপূর্ণ বাক্য। এর সহজ মানে হলো, আচ্ছা চলি, আবার দেখা হবে। এখন আপনার ভাবার পালা। যা কিছু শিখলেন সেটা ব্যবহার করে প্রথম কোন বাক্যটা বলতে চান। মনে রাখবেন, নতুন কিছু শেখার সবচেয়ে ভালো উপায় হলো সেটার ব্যবহার শুরু করা। তাহলে আজই হয়ে যাক সেই শুরুটা, কি বলেন?